তাদের ঘন্টার পর ঘন্টা এসআইআর এর জন্য লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারা অসুস্থ হয়ে পড়েছেন বা তার মধ্যে যারা মারা গেছেন, এর জন্য নির্বাচন কমিশন আমি মনে করি প্রত্যেকটি মৃত ব্যক্তির পরিবারকে 10 কোটি করে টাকা দেওয়া উচিত তার নিজের ফান্ড থেকে। যদি কোনোভাবে উনি ভাবছেন এসআইআর বন্ধ করে দিয়ে ভোটটা করিয়ে নিতে পারেন, ঠিক আছে, তাহলে আবার চিটিংবাজি করা ভোটগুলো তিনি পেয়ে যাবেন। রবীন্দ্র সদন চত্বরে তিনি একটা ওই রকম প্রাইজ দিতে দিতে হঠাৎ করে সেখানেও তিনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন। এছাড়াও মাঝে মধ্যে তিনি করে থাকেন, ঠিক আছে, উল্টাপাল্টা ভাষার চয়ন তিনি করে থাকেন। এবং হচ্ছে যে সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে এটা তার স্বভাবের সঙ্গে চলে এবং হচ্ছে যে এটা তার কাছে খুব কমন একটা বিষয়। কতজন মারা গেছে বিএলও, কারণ এখানকার যারা নির্বাচন কমিশনারের হয়ে কাজ করেছে তাদের ওপর নির্বাচন কমিশনারের সরাসরি নির্দেশিকা ছিল যে কোনো বিএলও কাজ না করতে চাইলে এফআইআর করো। তাহলে অতিরিক্ত কাজ করে কোনো বিএলও যদি মারা যায়, তার ফ্যামিলিকে শুধু রাজ্য সরকারের ওই ফান্ড থেকে কেন টাকা দেওয়া হবে? এটাও দায়িত্ব তারই নেওয়া উচিত। নাহলে আপনার বিরুদ্ধে কেন অনিচ্ছাকৃত খুনের মামলা হবে? গণতান্ত্রিক পরিকাঠামোয় আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজে বারবার অপমানের অভিযোগ তুলে বেরিয়ে আসা কি রাজনৈতিক কৌশলের অংশ? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক কৌশলের অংশ, তৃণমূলের নোংরা রাজনৈতিক কৌশলের অংশ। কারণ তিনি এটা বুঝে গেছেন, যেভাবে এসআইআর হয়েছে, এসআইআর হওয়ার পরে ভুয়ো ভোটারের নাম, মৃত ভোটারের নাম বাদ গেছে যখন, তিনি বুঝে গেছেন যে তৃণমূলের যে অদৃশ্য হাতগুলো ভোট করাতো, সেই জায়গায় অনেকটাই কাটছাঁট এবার হতে চলেছে ভোট বাক্সে। সুতরাং নির্বাচন কমিশন ভুল, এসআইআর প্রসেস ভুল, এইটা নিয়ে তিনি সেই জন্য সোচ্চার এবং সরব হয়েছেন। যদিও নীতিগত দিক থেকে দেখতে গেলে তিনি যে পয়েন্ট দুটো তুলে ধরেছেন সেই পয়েন্টকে আমি সমর্থন করি, রাজনীতিটাকে সমর্থন করি না। কিন্তু এই যে বিএলও মারা গেছেন এবং হচ্ছে অতিরিক্ত কাজের প্রেশারের জন্য মারা গেছেন, অথবা যাদের ঘন্টার পর ঘন্টা এসআইআর এর জন্য লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারা অসুস্থ হয়ে পড়েছেন বা তার মধ্যে যারা মারা গেছেন, এর জন্য নির্বাচন কমিশন আমি মনে করি প্রত্যেকটি মৃত ব্যক্তির পরিবারকে 10 কোটি করে টাকা দেওয়া উচিত তার নিজের ফান্ড থেকে। এবং এটা জ্ঞানেশ কুমারকে নিজে দায়িত্ব নিয়ে দেওয়া উচিত। না হলে যদি এই টাকা কেউ না পেয়ে থাকেন, তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা, আমি আবারও বলছি, সেই ফ্যামিলির লোকরা করতে পারেন। কিন্তু দেশের কনস্টিটিউশনাল প্রসেস বন্ধ হওয়া উচিত নয়। আর উনি যেটা অভিযোগ করছেন বিজেপির কথায়, আমি সেই প্রসঙ্গে কিছু বলতে চাই না। আমি রাজনীতির লোক নই। এটা ওনার চিরকালীন একটা স্বভাব যে উনার বিরুদ্ধে উনি তার কথাই বলেন। এবং যখন উনি অপোজিশনে ছিলেন তখন উনি বলতেন যে রাজ্য সরকার ভালো কাজ করছে না, মানে সিপিএম ভালো কাজ করতে পারছে না। সুতরাং এটা ওনার অনেক পুরনো স্বভাব। আর তিনি এখন এটা করে দেখাতে চাইছেন, যেহেতু আমরা জানি যে কাল পরশুর মধ্যেই আবার সুপ্রিম কোর্টে ইডির মামলা উঠবে। মিডিয়ার কাছে প্রতি মুহূর্তে টপিক চাই এবং হচ্ছে যে এই ধরনের একটা গালগল্প বা গসিপ যদি চলে আসে, এইটা নিয়ে মানুষ মেতে থাকবে। জনগণ এই অন্যান্য ব্যাপারে মাথা কম দেবে এবং হচ্ছে যে এরকম একটা কিছু করতে পারলে তৃণমূল একটা পেপটক পাবে। যদি কোনোভাবে উনি ভাবছেন এসআইআর বন্ধ করে দিয়ে ভোটটা করিয়ে নিতে পারেন, ঠিক আছে, তাহলে আবার চিটিংবাজি করা ভোটগুলো তিনি পেয়ে যাবেন। এই জায়গাগুলো তাকে মানে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারদের বলছেন যে তোতা পাখি, এরকম কথা বলছেন তিনি। তিনি মুখ্যমন্ত্রী হয়ে এরকম একটা শব্দ প্রয়োগ করছেন, পরবর্তী প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে? না, উনার পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত দেওয়ার কোনো দরকার নেই। উনি আজকে তোতা পাখি বলেছেন, এর আগেও তিনি মঞ্চে উঠে অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন, এটা আমরা জানি। এবং এর আগেও তিনি বলেছেন, অনেক আজে বাজে ভাষাও প্রয়োগ করেছিলেন। আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনাকে বলছি, আপনারা কভার করতে গেছিলেন রবীন্দ্র সদন চত্বরে, তিনি একটা ওই রকম প্রাইজ দিতে দিতে হঠাৎ করে সেখানেও তিনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন। এছাড়াও মাঝে মধ্যে তিনি করে থাকেন, ঠিক আছে, উল্টাপাল্টা ভাষার চয়ন তিনি করে থাকেন। এবং হচ্ছে যে সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে এটা তার স্বভাবের সঙ্গে চলে এবং হচ্ছে যে এটা তার কাছে খুব কমন একটা বিষয়। এবং হচ্ছে যে তোতা পাখি এই কথাটা যদিও স্ল্যাং, এটা আমি বলবো না এই কারণেই কারণ আমরা আইনের লোক এবং সুপ্রিম কোর্ট সিবিআইকে একদিন খাঁচাবন্দি তোতা বলেছিল। সুতরাং সুপ্রিম কোর্ট যদি কোনো কথা বলতে পারে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেটা কোনো মুখ্যমন্ত্রী বলেছেন, এটা আমার কাছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে এই মুহূর্তে অতটা মনে হচ্ছে না। দাদা, বারবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনারের সঙ্গে বিবাদে জড়িয়ে থাকা কি নিছকই 2026-এর নির্বাচনের আগে রাজনৈতিক ভিত্তি শক্ত করার চেষ্টা করছেন? হ্যাঁ, অবশ্যই তার তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধির
ঘোল ধরা বিজেপি পারেনি, তো আমার মতন একজন সাধারণ মানুষ যে রাজনীতির কিছুই বোঝে না সেটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। আমার যেটুকু মানে রাজনৈতিক অরাজনৈতিক যেটুকু আমার বুদ্ধিশুদ্ধি রয়েছে তাতে মনে হচ্ছে কোনোভাবে তৃণমূলের দিকে যদি 1%ও ঝোলটা টানা যায়, কোনোভাবে যদি এসআইআরের প্রক্রিয়াকে ভুল বলে প্রমাণ করা যায়, বা কোনোভাবে যদি মানে রাজ্যের মধ্যে একটা অশান্তি গণ্ডগোল লাগিয়ে এসআইআর প্রক্রিয়াকে স্টপ করে দেওয়া যায়, ঠিক আছে, সেই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা তোপ দাগছেন। কিন্তু এটা আমি বলবো যে তার রাজনীতিকে সমর্থন না করলেও আমি এখনো পর্যন্ত বলবো যতজন মারা গেছে বিএলও, কারণ এখানকার যারা নির্বাচন কমিশনারের হয়ে কাজ করেছে তাদের ওপর নির্বাচন কমিশনারের সরাসরি নির্দেশিকা ছিল যে কোনো বিএলও কাজ না করতে চাইলে এফআইআর করো। তাহলে অতিরিক্ত কাজ করে কোনো বিএলও যদি মারা যায় তার ফ্যামিলিকে শুধু রাজ্য সরকারের ওই ফান্ড থেকে কেন টাকা দেওয়া হবে? এটাও দায়িত্ব তারই নেওয়া উচিত। নাহলে আপনার বিরুদ্ধে কেন অনিচ্ছাকৃত খুনের মামলা হবে না? যে ব্যক্তিটা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেছে, যে ব্যক্তিটা 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে যে ব্যক্তিটা মারা গেছে, তোমার এসআইআর করতে গিয়ে সেই ব্যক্তিটা সেই ফ্যামিলিকে কেন তুমি কয়েক কোটি টাকা দেবে না? আমি তো মনে করি প্রত্যেকটা ফ্যামিলির 10 কোটি করে টাকা চেয়ে যারা মারা গেছে এবং যারা দাঁড়িয়েছে তাদের 10 কোটি করে টাকা চেয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি মামলা ফাইল করা উচিত, এবং অনিচ্ছাকৃত খুনের মামলা প্রতিটা থানায় যেখানে যারা মারা গেছেন, যেখানে যারা অসুস্থ হয়েছেন তার অসুস্থতার বিলের জন্য প্রতিটা থানায় প্রতিটা ব্লকে আমি মনে করি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি মামলা করা উচিত। তার সঙ্গে এখানকার যিনি আধিকারিক যে অঞ্চলে যে তার নামও রাখা উচিত। এটা আমি মনে করি, আইন অনুযায়ী আমি মনে করি যে এটা আমি কোনো ভুল বলছি না, এবং আইন অনুযায়ী একজন সাধারণ নাগরিকের যার ফ্যামিলির লোক মারা গেছে তিনিও আইন অনুযায়ী ভারতবর্ষের তিনিও ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের কনস্টিটিউশনাল যদি একটা পোস্ট হয় নির্বাচন কমিশন, তাহলে সেই কনস্টিটিউশনাল পোস্টে যারা কাজ করছেন তারাও কনস্টিটিউশনালি কাজ করছেন। সুতরাং একটা কনস্টিটিউশনাল পোস্ট যদি অন্য কাউকে দিয়ে কাজ করায়, তার জন্য যদি তার ফ্যামিলির ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে যে হেড অফ দ্য কনস্টিটিউশন তার ওপরে 100% দায়িত্ব। কেন তিনি টাকা দেবেন না? আমি বলছি এই পয়েন্টে অবশ্যই মামলা হওয়া উচিত এবং প্রতিটা ফ্যামিলি 10 কোটি টাকা কম্পেনসেশন চেয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত।